চলে যাচ্ছি আজকে। দেখার মতন আর কিছু নেই, মিষ্টি রোদ আর মিষ্টি আবহাওয়া। সত্যি খুব সুন্দর একটা জায়গা, সুন্দর একটা ভালো একটা ভিউ। এই যে আপনি পুকুরে আসসালামু আলাইকুম গাইস, আমি যেখানে আসছি বর্তমানে খুলনা শহীদ হাদিস পার্ক। বর্তমানে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। এটা মূল যেই জায়গা এটা আছে খুলনা, যার মূল হাদিস পার্কটা মূল খুলনা শহর থেকে মেইন টাউনের ভিতরে বাম পাশে ছিল নগর ভবন। এখানে যদি আসেন মনোরম সুন্দর পরিবেশ, এর পাশে দেখতে পারবেন সুন্দর একটা মিষ্টি পুকুর, এখানে মাছ ছাড়ে। ওর পাশে দেখা যাচ্ছে নগর ভবন আর ওর পাশে শহীদ মিনার। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখার মতন অনেক কিছুই আছে এর ভিতরে। সন্ধ্যার সকালে আমি আসলাম 10টার দিকে আসার পর যেখানে আসলাম, আসার পর হোটেলে কিছু নাস্তা করলাম। নাস্তা করার পর সামনের দিকে এগিয়ে গেলাম। তারপর এখানে দেখার মতন, যদি বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন, সময় কাটানোর মতন অনেকটা বিষয় আছে। সামনের দিকে যাচ্ছি, চলেন। সত্যি খুব সুন্দর একটা জায়গা, দেখার মতন মনোরম পরিবেশ। আমি যে আসলাম এই হাদিস পার্কটা, দেখার মতন অনেক কিছুই আছে। এই পার্কটিতে কমপক্ষে 50 রকমের ফুল গাছ আছে। এই পার্কটি মূলত ঢাকা শহীদ মিনারের আদলে তৈরি করা হয়। 1864 সালে খুলনা পৌরসভার, এটা পৌর পার্ক নামে পরিচিত হয়। আস্তে আস্তে এটা আধুনিক এবং রূপান্তরিত তৈরি করা হয়। এই পার্কটিতে আপনি যদি জানতে চান, দিয়ে আসেন, আপনার বন্ধু বান্ধবী বা ফ্রেন্ড সার্কেল দিয়ে ঘুরতে পারেন। আস্তে আস্তে পুরো পার্কটাকে আমি নিখুঁতভাবে আপনাদেরকে দেখাবো। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই পার্কটায় সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় হচ্ছে গ্রিন ওয়াচ টাওয়ার। সেখানে উঠলে সব কিছু উপর থেকে দেখা যায়। আমরা সেই জায়গায় এখন যাব, চলুন। পার্কটার চারপাশে মনোরম পরিবেশ এবং দেখতে পাহাড়ের মতন লাগে। এটা আসলে আন্তরিকভাবে দুঃখিত, এটা মানে সন্ধ্যার সময় কিংবা ফ্রাইডে বন্ধর দিন হয়তো এটা খোলা থাকে। এখন আপাতত আমি এর আগের বার যখন আসছিলাম এটা খোলা ছিল, এখন এটা চারপাশ দিয়ে আটকানোর সিস্টেম, ওঠার কোনো কায়দা নাই, এর জন্য দেখাতে পারছি না। পরে এক সময় যদি আসি বা সুযোগ হয় তাহলে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা সামনের দিকে যাই। আসলে দেখতেই ভালো লাগছে, এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ, সূর্যমুখী গাছ, এরকম কমপক্ষে 50 রকমের গাছপালা ফুল এখানে আছে। এবং সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো আপনার এখানে একটা শহীদ মিনার পার্ক আছে। বিকালের সময় এখানে ঝর্ণা ছাড়ে। যেহেতু এখানে এসেছি দুপুরবেলা, সময় সুযোগটা খুবই কম, তো সামনের দিকে যাচ্ছি। এখানে আবার শহীদ মিনার উপরের দিকে। এই জায়গাটা ঢাকা শহীদ মিনারের আদলে শহীদুল হক তার নামে করে, তার অনুসরণ করে শহীদ মিনারটা তৈরি করা হয়। তো যে এই সামনে একটা পুকুর আছে, আমি যদি যেতে চাই তো খুবই সুন্দর একটা ভিউ। এখানে বিকালবেলা, মূলত বিকালের পর এখানে লোকজন আসে, আসার পর এখানে বিভিন্ন থেকে এখানে স্থানীয় লোকরা এখানে সময় কাটায়। এবং রাতের সময় যেখানে একটা ভিউ বা একটা সুন্দর একটা স্পর্শ, যখন আপনারা আসবেন বা সময় কাটাবেন, সেরকম যদি আপনার আপন কেউ থাকে বা বন্ধু ফ্রেন্ড সার্কেল, এখানে আমি খুলনা শহরে যতবারই আসি আমার কাছে খুব অনুপ্রেরণা যোগায় এবং সুন্দর একটা ভালো একটা ভিউ। এই যে আপনি পুকুরে আসবেন,
দেখবেন বিভিন্ন রকমের খই, বিভিন্ন খাবার যখন দিবেন, মুড়ি দিবেন বা খই দিবেন, তখন দেখবেন বিভিন্ন প্রকার এখানে মাছ আছে। যারা প্রাণী প্রিয়, যারা ভালোবাসেন, তারা এখানে আসতে পারবেন, সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন। সো গাইস, আমরা সামনের দিকে যাচ্ছি, চলে যাচ্ছি। আজকে দেখার মতন আর কিছু নেই, মিষ্টি রোদ আর মিষ্টি আবহাওয়া। সকালবেলা এখানে আসলাম, লোকজন বলতে আছে খুবই কম, দেখার মতন, চোখে পড়ার মতন। চারপাশে খুলনা শহরের ভিতরেই আছি। প্রপার্টি যদি এখানে আসতে পারেন, এখানে সঙ্গীত সিনেমা আসে। মূলত আজকে আমি সিনেমা দেখতে আসছি। ঈদের সময় যদি সময় পাই নাই, যে চাকরিটা করি, আমাদের ঈদের সময় হয় না, তো আজকে ছুটি নিয়ে আসছি। আর রাজকুমার যে সিনেমাটা, সেটা দেখবো। আপনারা দেখছেন কিনা জানি না, তো আজকে দেখতে আসছি। সিনেমাটা নিয়ে আমার খুবই আগ্রহ ছিল। আপনার সিনেমা প্রেমী যদি হন, ভালো জানেন, আপনারাও দেখবেন। আর দেখে ফেললে অলরেডি ধন্যবাদ। কারণ ঈদ তো কাটাতে হবে, সময় কাটতে হবে। বর্তমানে আমি যে জায়গায় আসছি, বর্তমানে এখন গরম লাগতেছে। আঙ্কেলের কাছ থেকে আমি এখন ঠান্ডা শরবত খাবো। দেখি, বর্তমানে কোনো শহরের ভিতরেই আছি, পারে। চলুন পয়সা লাগে না, মামার কাছে যাই। শরবত কত করে কাকা? দেন, এক গ্লাস দেন। আপনারাও খাবেন শরবত? চলুন, লেবুর শরবত আছে, সুন্দর সুন্দর লেবু। তৃপ্তিটা যেহেতু রোদের ভিতরে ছিলাম, এই তো তৃপ্তিটা এখন মিঠাই আমাকে এখন দিচ্ছে।